নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধির ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বার্তা দিলেন। এই নতুন বার্তা পেয়ে রাজ্যের প্রত্যেকটি মহিলারা অত্যন্ত খুশি। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে আরও কিছু আপডেট। যে সমস্ত মহিলারা এই জুন মাসে টাকা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বলবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যারা টাকা পায়নি তারা কবে থেকে পাবে এবং রাজ্যের মহিলাদের যে টাকা বাড়ানো হয়েছে সেটি কবে থেকে দেওয়া হবে এবং কত টাকা বাড়ানো হয়েছে এবং তার জন্য কি কি করতে হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে। প্রথমেই বলা হয়েছে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি। কলকাতা, 24শে জুন 2024 সোমবার। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সবাই নতুন মাস পড়লেই অপেক্ষা করে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে এখনও পর্যন্ত 2,16,00,000 মহিলাদের মধ্যে 80% মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই জুন মাসে টাকা ক্রেডিট করা হয়েছে, কিন্তু এখনও অনেক মা বোনেরা জুন মাসে টাকা পায়নি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে বার্তা দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা এবং বোনেরা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সাধারণ মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পেতেন এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা। গত এপ্রিল মাস থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ মহিলাদের 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা হয়েছে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করা হয়েছে। গত মে মাস থেকে লোকসভা ভোটের কাজ চলার জন্য রাজ্যের অনেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়নি। এই সকল মহিলাদের ডাবল টাকা দেওয়া হচ্ছে। যে সকল মা বোনেদের টাকা এখনও আসেনি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে নবান্ন থেকে নতুন তারিখ ঘোষণা করা হলো। নবান্ন থেকে বিশেষ আধিকারিকরা জানিয়েছেন এই চলতি জুন মাসের 28 তারিখের মধ্যেই টাকা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু এই জুন মাসেরই 28 তারিখের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেবে। যে সকল মহিলারা মে মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের ডাবল টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ সাধারণ মহিলারা 1000 টাকা এবং 1000 টাকা, মোট 2000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি হলে 1200 টাকা প্লাস 1200 টাকা, টোটাল 2400 টাকা পাবেন। এছাড়াও অনেক মহিলারা লোকসভা নির্বাচনের আগে এপ্রিল মাস থেকে টাকা পাননি, অর্থাৎ 3 মাসের টাকা বাকি রয়েছে তাদের, অর্থাৎ সাধারণ ঘরের মহিলাদের 1000 এবং 1000 এবং 1000, টোটাল 3000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের 1200 টাকা প্লাস 1200 টাকা প্লাস 1200 টাকা, মোট 3600 টাকা করে দেওয়া হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে বলে বেশ কিছু সূত্র মারফত খবর পাওয়া গেছে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের, অর্থাৎ সাধারণ ঘরের মহিলাদের 1000 টাকার পরিবর্তে 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের 1200 টাকার পরিবর্তে 2000 টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে বলে এরকমই কিন্তু নবান্নের এক আধিকারিক জানিয়েছেন। যখনই টাকা বাড়ানো হবে তখনই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাকি রয়েছে যে সমস্ত মহিলাদের, তাদের কিন্তু এই জুন মাসের 28 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা বাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু আপডেট আপনারা পেয়ে গেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।